গণঅভ্যুত্থান তো আপনি জনগণকে ইতিমধ্যে প্রতারণা করা হয়েছে। কারণ আপনি 8 তারিখে কেন এই যে পুরনো সংবিধানের অধীনে আপনি নিলেন? তার মানে জনগণকে ইতিমধ্যেই আপনি প্রতারিত করা হয়েছে। জনগণকে ক্ষমতা থেকে ইতিমধ্যেই বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং জনগণকে যেন বাদ দেওয়া হয় এবং পুরনো লুটেরা মাফিয়া শ্রেণী আবার ক্ষমতা আসে, তার জন্য নির্বাচন 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 বলে আসছে। নির্বাচন ছাড়া আপনি নতুন করে গণতন্ত্রের পথে উত্তরণের পথটা কি? নতুন করে গণতন্ত্রের সঙ্গে তো নির্বাচনের কোনো সম্পর্ক নাই। কোথায় পেয়েছেন এটা? নির্বাচন হয় নাথিং টু ডু উইথ গণতন্ত্র। গণতন্ত্র মানে তো জনগণের অভিপ্রায়কে বর্তমান করে তোলা। নির্বাচনটা হচ্ছে একটা পদ্ধতি মাত্র। নির্বাচন পদ্ধতির মধ্যে বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন হবে। যেমন গণ অভ্যুত্থানের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আসে, তারা প্রথম যে নির্বাচনটা করে এটা বলে গণপরিষদ নির্বাচন। তাহলে নির্বাচন বললে তো কিচ্ছু মিন করে না। আপনাকে বলতে হবে কিসের নির্বাচন আপনি চান। তাহলে এখন যারা লুটেরা মাফিয়া শ্রেণী, তারা যেই তত্ত্বটা দিচ্ছে সেটা হলো তারা সরকার নির্বাচন চায়। তার মানে গণ অভ্যুত্থান বাদ, এই যে এতগুলো লোক মারা গেল, এটার কোন রকম মূল্য কোনো কিছু আমরা পাবো না। তারা আবারও 15 বছর 20 বছর আমাদের ক্ষমতায় এসে আমাদেরকে লুটপাট করবে। এটা কি আপনি চান? এটা কোনো নাগরিক এটা চাইতে পারে? তাহলে আমাদের গণ অভ্যুত্থান লোকগুলো মূল্য কি জন্য? এই যে আপনি বলেন সাইদের কথা বলেন কি, মুগ্ধের কথা বলেন কি, প্রায় 1200-1400 মানুষ মারা গেল, পঙ্গু হয়ে বসে রইল। এরা কি খালি একটা নির্বাচনের জন্য জীবন দিয়ে দিল? এটা কি যুক্তি? এটা তো একটা অবিশ্বাস্য দেশে আমরা বাস করি, যেখানে একটা সুস্থ সম্পন্ন কোনো সুস্থ মস্তিষ্কের কোনো লোক নেই। এটা হতে পারে না। আপনি নির্বাচন চাইবেন অবশ্যই, কিন্তু কিসের নির্বাচন চাইবেন? আপনাকে অবশ্যই নির্বাচন চাইতে হবে প্রথম গঠনতন্ত্র প্রণয়নের জন্য একটা গণপরিষদ নির্বাচন, এটা চাইতে হবে আপনাকে। ভালো কথা, কিন্তু এটা তো আপনি চাইছেন না। আপনি বলছেন যে নির্বাচন দাও, আমরা সরকারে যাই, তারপরে দেখা যাবে দেশে কি হয় না হয়। কেন? আমরা এই গণ অভ্যুত্থান কি খালি এই নতুন করে ক্ষমতা বসাবার জন্য? জনগণ আত্মহত্যা দিয়েছে।